তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে এসটিপি তে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত দিয়েছে 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? এটা 2017 সালে পড়েছে। 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। তো এখানে বলেছে এইচটিপি, অঙ্কটাতে বলেছে এইচটিপি। এইচটিপি কথার মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। যেখানে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে 273, এখানে ধ্রুবক বলেই দিয়েছে। ঠিক আছে, এটার কোনো আমাদের কাজ নেই, আমরা তো জানি বয়লের সূত্রে। প্রেসারটা আমাদের 1 অ্যাটমসফিয়ার এসটিপি তে। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার অফ এইচজি, বা এটা করতে পারিস 76 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, এখানে যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা P1 অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যে চাপটা এসটিপি তে সেটা কত নেব? 76 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, তো আমরা P1 জানি। এবার V1 কত দেওয়া আছে না 52 সেন্টিমিটার সেন্টিমিটার নয় মিটার কিউবে দেওয়া আছে। ঠিক আছে, বলে টেম্পারেচার অপরিবর্তিত মানে কনস্ট্যান্ট আছে। তারপরে আমাদের বলে দিয়েছে যে 104 সেন্টিমিটার অফ এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে বয়লের সূত্রানুসারে আমরা কি জানি? বয়লের সূত্রানুসারে আমরা জানি P1 V1 সমান P2 V2। আমাদের V2 জিজ্ঞাসা করেছে, তাহলে P2টাকে সমান এদিকে নিয়ে আসবো। তাহলে V2 P1 V1, নিচে কি চলে এলো? P2 চলে এলো। ঠিক আছে, এবার মানগুলো আমরা পুট করে দেবো। তাহলে প্রথমে যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা সেন্টিমিটারে বসিয়ে নিচ্ছি 76 সেন্টিমিটার অফ এইচজি। V1 দেওয়া আছে 52 মিটার কিউব, নিচে P2 কত দেওয়া আছে? 104 সেন্টিমিটার অফ এইচজি। ঠিক আছে, তো সেন্টিমিটার অফ এইচজি কেটে গেল, তাহলে অ্যানসারটা আমরা কিসে পাবো? মিটার কিউবেতে পাবো। ঠিক আছে, এবার কাটাকুটি করি। 52 দুগুণে কত? 104, 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, অ্যানসার কত বেরোলো? 38 মিটার কিউব। ঠিক আছে, তাহলে অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি হবে? গ্যাসটির আয়তন কত হবে? 38 মিটার কিউব। ঠিক আছে, তো ইজি অঙ্ক। এটা 2017 সালে কিন্তু পরীক্ষায় এসেছিল। নেক্সট অঙ্ক কি বলছে?